গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছে আর আমি আছি ভালো। তো আবার তোমাদের সবাইকে সাথে নিয়ে নতুন একটা ব্লগ স্টার্ট করছি। আই হোপ যে আজকের ব্লগটা তোমাদের ভালো লাগে। আর আজকে হচ্ছে 16ই জুন, রবিবার, আর এখন টাইম হচ্ছে 9:40। তো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। আর আজকে হচ্ছে রবিবার, তো এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। ঘরের কাজকর্ম মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। আর এখন আমি যাবো স্নান করতে। ঘরের কাজ বলতে আজকে রান্নাবান্না কিছু হয়নি, এখানে সব মাজা ধোয়া করে ওই দেখো ওখানে রেখেছি। রান্নাবান্না আজকে করবো না এখানে, কারণ আজকে হচ্ছে পরশু দিন গেছে আমার বাবা মায়ের বিবাহবার্ষিকী। তো আজকে একটু রাত্রেবেলা সেলিব্রেশন আছে, মায়ের ওখানেই হবে। তো আমরা দু ভাই বোন মিলে করছি। বাবা কী বলবো, ছোটোখাটোর মধ্যেই হচ্ছে, নিজেদের মধ্যে, কাউকে বিশেষ ডাকিনি। আর বাবার ইচ্ছে ছিল একটু করার, তো চলো করবো, সেইভাবে সিদ্ধান্ত নিয়েছি। তো রাত্রে হবে। আর এখন ওই জন্য মামনিকে বললাম আমাকে এখন একটু বাজারে যেতে হবে, সব কিছু কেনাকাটা আছে। তো মামনিকে ওই জন্য বললাম, মামনি তুই তাহলে এখানে রান্নাটা করে নে, আমি তাহলে মানে বাজার টাজারগুলো করে আনি, তাহলে সুবিধা হবে। তো সে কারণে এখন যাব বাজার। হাজব্যান্ড বেরিয়ে গেছে, ও আজকে তাড়াতাড়ি বেরিয়ে গেল, বললো আমি তাহলে তাড়াতাড়ি চলে যাই, খাবার টাবার নিয়ে যাব না, তাহলে একটু তাড়াতাড়ি আসতে পারবো। তো সেই হিসাবে ও চলে গেল। আর আমি স্নানটা করে আজকে আবার হচ্ছে দশহরা। তো মন্দিরে, আমাদের যেখানে দেশের মন্দির, ওখানে পুজো হবে। তো ওখানে যেহেতু আমরা দায়িত্বে, তো আমাদেরই আছে। তো পুজোর বাজার টাজার হাজব্যান্ড এনে দিয়েছে, সেগুলো আমি এখন স্নান সেরে ওখানে যাব, জোগাড়টা করে তারপরে যাব বাজার। তো চলো সাথে থাকো, দেখতে থাকো কী হচ্ছে না হচ্ছে, টুকটাক শেয়ার করবো, দেখতে থাকো। এই যে দেখো, এই ব্যাগের মধ্যে হাজব্যান্ড সব এনে দিয়েছে, ওই মন্দিরের পুজোর দুধ টুধ সব আছে, কলা। আর এখানে এই যে পুজোও করে দিয়ে গেছে। আর এই যে বাইকটাই সব ঝাটপাট দেওয়া আছে, একেবারে ঘরও পরিষ্কার করা আছে, পুজো হয়ে গেছে। এখানে বাসন টাসন আছে। আর ছেলেকে এই যে মুখ ধুইয়ে খাইয়ে দিয়েছি। ও এখানে এখন ওকে বই দিয়েছি। ওর আবার আজকে একটু পটি হচ্ছে, দেখলাম একবার হয়েছে, তো সে কারণে ওরও একটু শরীরটা খারাপ। তো চলো ওকে একটু ওআরএস গুলে দিই, ও খাক আর আমি যাই। বাবাই করে দিল? কোথায়? ওই বোতলে আছে, ওখানে ওর বাবাই ওআরএস করে দিয়ে গেছে। তাহলে এটা খা, শেষ করে দাও, আর একটু একটু করে খাও, ফেলবে না। ঢাকা খুলে খুলে মুখ দিয়ে দিয়েই খাও, দিয়ে শেষ করে দাও, ঠিক আছে? তো চলো স্নানটা, ও এখানে থাক, আমি স্নানটা সেরে আসি। পুজো করার ব্রাহ্মণ পাওয়া যাচ্ছিল না, তো আমার কাকুকে অনেক করে বললাম, কাকু পুজোটা করে দাও। রাত্রে করবে বলেছিল, দশহরার পুজো রাত্রে করাটা কোনো দিনও দেখিনি, সকালেই করে। তো সে কারণে বললাম সকালেই করে দাও। তো কাকু গেছে মন্দিরে পুজো করতে, আমি ফোন করলাম যে কত দেরি, বললাম আমি এখানে পুজোটা সেরেই যাচ্ছি, তুই তাড়াতাড়ি কর। তো চলো আমি আর বেশি কথা বাড়াবো না, যাই তাড়াতাড়ি স্নান সেরে আমি আগে ওটা রেডি করে দিই। ওখানটা রেডি করে দিলে না অনেকটা সুবিধা হবে, তারপরে আমি বাজারটা যেতে পারবো। তো চলো পরে আসছি। তো এই যে দেখো মন্দিরে এলাম, এই যে মা, এমনি নিত্য পুজো হয়ে গেছে, এবারে এখন এই পুজোটা হবে। তো এই যে ওখানে পুজো দিয়ে গেছে একজন। আর এখানে আছে তোমার আম, কলা, একবারে তুলতে পারিনি, ঢাকা দিয়েছি, মাছি একদম ভর্তি। আর এই যে কাঁঠাল এই আছে, এটাতে সন্দেশ আছে, এটাতে ছোলা মুগ ভেজানো আছে। আর দুধ কলা দিতে হয়, বোতলে দুধ আছে, ওখানে কলা আছে। তো মোটামুটি হয়ে গেছে, আমি এবার বাজার যাবো। এখানটা রেডি হয়ে গেছে, কাকু এসে করে দেবে। চলো আমি যাই, চলো জোগাড় হয়ে গেছে, চলে যাই। ও বন্ধুরা, বাজার থেকে অনেকক্ষণ এসেছি, দিয়ে সবজি বাজার আমার ঘরেরও কিছু করলাম, সেগুলো সব রেখে দিলাম। আর এই যে এখানে মামনি আর মা এখন কাটাকুটি করছে। আর আমি এটা এই যে সয়াবিনটা চিলি সয়া হবে, আর হচ্ছে পোলাও হবে। তো এই চিলি সয়ার আমি সয়াবিনটা এখন করছি রেডি, মানে এটা রেডি হয়ে গেছে, এটা ভাজবো কড়াইতে। এটা আমি করে রেখে দেবো। তারপরে বাবা এসছে, বাবা স্নান করছে, বাবা এসছে, বাবাকে এখন একটু পাঠাবো। বাবা মাংসটা এনে দিলে মাংসটাও হয়ে যাবে, আর সয়া চিলিটা, ভাতটা, এগুলো করে দেবো। বিশেষ কিছু হয়নি, হবে না আজকে, মানে ওই বেশি গরমে অত হিজিবিজি না। পোলাও হবে আর সয়া চিলি, আর মাংস হবে, আর ভাত হবে, চিকেন হবে অবশ্যই, মাটন না। আর হচ্ছে সেই এবেলার মানে মা রান্না করেছিল সবজি, সব রকম সবজি দিয়ে একটা তরকারি, সেটাও আছে। সেটা ফ্রিজে মানে ঢোকানো হয়ে গেছে। তো একবারে রান্নাবান্না শেষে ওটা গরম করা হয়ে যাবে,
তার আগে এগুলো সব করে একদম সাইড করে দিই, কারণ দেরি হয়ে যাবে। তাড়াতাড়ি করি, চলো পরে আসছি। পরে তুলো। এই যে চিলি চিকেনটা, এটা আমাদের, আর এটাই কাকুর জন্য করা হয়েছে। এটা ডিম নেই। আর মাংসটা এখানে কষাতে বসিয়ে দিয়েছি আমি, আলু ভাজা হয়ে গেছে। তারপরে এই যে হাজব্যান্ড চলে এসছে, তো করছে। আমি এবার একটু ঘরে যাই। এখানে ভাত বসেছে আর পোলাওটা হবে, চলো পরে আসছি। ভালো করে রাখ, বুনু দেখতে পাবে। আমাদের তো যাই ঘুরে আসে, এ তো যখনই যাই ঘুরে আসে নাকি বন্ধ। বাবা ছিল না, সকালে দিয়েছে, সকালবেলা গেছিলাম আমি, কালকে গেছিলাম, কালকে এসে রূপাইটা কি বললো। তো দেখো, আমি তো তখন মাংসটা কষতে দিয়ে চলে গেছিলাম। এসে দেখছি এই যে এখানে পোলাও প্রায় সিদ্ধ হয়েছে। তো দেখবে শক্ত রয়ে গেলে আবার একরকম সমস্যা। পোলাওটা এই যে কড়াই করে পড়লো, ছেঁকে নিচ্ছে। জলটা ঝাড়ো ভালো করে। বেশ সুন্দর গন্ধ বেরিয়েছে পোলাও থেকে। আর মাংসটা দেখাচ্ছি, দাঁড়াও। এটা একটু নামিয়ে নিই, আমি দেখাচ্ছি। এ দেখো, মাংসটা তো আমি করে দিয়ে চলে গেছিলাম। আর এই যে এরকম হয়েছে দেখতে, লুকটা ভালো লাগছে কিন্তু দেখতে, বলো। তেলটা ঘেটে দিতে বলতে হবে মাকে। এটাতে আছে আর এই যে এটাতে আছে। চলো, রান্নাবান্না মোটামুটি কমপ্লিট। আর ভাতও হয়ে গেছে, এখানে উপর দেওয়া আছে। এটা মোটামুটি হয়ে গেলেই আমাদের সব কাজ কমপ্লিট। তো চলো পরে আসছি। কেক টেক কাটা হবে ওইখানে বারান্দায়, এখানটা কেক কাটা হবে, সেখানটা একটু মানে সাজাতে হবে। তো চলো যাই। বাবা কোথায়? এটা আবার কি? এই দেখো সবাই সেজে গুজেছে। আমার কি যে বড় বেটু বসে আছে এখানে, বেটু কার্টুন দেখছে। রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে। বাবা বেটা যা পেটটা বের করে রেখেছে। আর এরা সব সেজে গুজে একদম রেডি হয়ে চলে এসছে। আর ভাইও চলে এসছে। ভাই এসেই ভাইয়ের কাজ করছে। আর মামনি ভিখারির মতন ঘুরে বেড়াচ্ছে। আর এই যে আমার পিসামাশাই গামছা পরে এসছে। সবাই সেজে গুজে এসছে আর পিসামাশাই গামছা পরে এসছে। যা কিছু হাত দিবি না একদম। সরে দাঁড়া, সরে দাঁড়া। কি লেখা আছে রে? কত বছর? 32 বছর হয়ে গেল। আমার 31 হয়ে গেল। এটা কি? এটা কি? এই মেয়েটা লিয়ে আয়, দেশলাইটা লিয়ে আয়। তারা কই? শুভ সন্তোষ। হাত দিবি না কেউ। এদিকে চলা। হাই করে দে তো, হাই করে দে তো, হাই করে দে। এইখানে এইখানে আজকে কি হবে? জেলি হবে। হ্যাপি অ্যানিভার্সারি। খাবো না আমি কেক। মোবাইল দেখো। কেকটা কেমন হয়েছে? তো পাশাপাশি জায়গাগুলো একটু ইগনোর করো, কারণ এটা হচ্ছে নতুন ঘর যেটা হচ্ছে মায়ের এখানেই ব্যবস্থা করেছি বারান্দাটাতে। তার কারণ ওই ঘরটা তো এখন একদম ছোট হয়ে গেছে, রান্নাবান্না হয়েছে আর ভীষণ গরম ওখানটাতে, এখানটা ঠান্ডা, সে কারণে এখানেই ব্যবস্থা করলাম। আর কি বলো তো, একটু ইগনোর করবে, আশেপাশে অনেক জিনিসপত্র ছড়ানো ছিটানো আছে। পিছনটা এভাবে একটা বেডশিট দিয়ে দিয়েছি, তবুও ভিডিও করছি মানে টুকটাক জিনিস তো আসছেই ক্যামেরাতে, ওগুলো একটু ইগনোর করো, কারণ কিছু করার নেই, এখানেই করতে হবে। তো রুমটা ঠিক হয়ে গেলে আর অসুবিধা হবে না। এই ঘরটা এখনও ফিট মানে হয়নি, তো ঘরটার কাজ খুব শীঘ্রই হবে সামনে। তো চলো একটু দেখে নাও।
যতই যাই বলো এরকম ঘর তবু হয়তো অনেকে বলবে যে এরকম ঘরে করার কি দরকার আছে, যেমন যখন ভালো সব কিছু হবে তখন সব কিছু করবে, কিন্তু মোটেই এরকম কোনো কথা না। যখন যা হবে হবে। এই আমাদের মধ্যবিত্তদের জীবনে এই ছোট ছোট আনন্দগুলোই হচ্ছে সব থেকে বিশাল হয়ে দাঁড়ায় এক এক দিন। এই ছোট ছোট স্মৃতিগুলোই আমাদের কাছে অনেক কিছু হয়ে থাকে। ওটা তুলে নিবে নিয়ে নিবে হুম, তাকাও, এটা কি আছে এটা উঠিয়ে দিলেই তো বাইরে ফু আরে- করো, আগে ফু করো। ফুদাও ফুদাও। একটা তো নিবে পাঠাবি হ্যাঁ হাততালি মারো একটু সব। হ্যাপি অ্যানিভার্সারি। এটা তুললে কেন? আরে কাটার সময় মাঝখানে তো নিয়ে নিবে ওটা না এই বলছে বাবা মা তুমি চলে চলে নাচতে এ বুনুর মেয়ে নাকি কেক খাবে নি। এই তো খাবো নি, আমি মোবাইল এই যে এবারে কিন্তু ইস এই ছবি তুল না। শুধু করে দিলি কেন রে এটা লাগবে নি না বলেছে লাগবে লাগবে আরে ছবি তুল। বলছে হয়েছে না না দূর বাবু, ছবিটা তুলতে দাও। ছবি তুল লে হালুয়া একটু কেক খা বলে থু করে দিল একে নিবে কপালে বাবা মা ও মা এই যে দেখুন এরপর আর কিন্তু পূজা ছবিটা তুলো একটা ঠিক আছে হ্যাপি বার্থডে নাই ঠিক আছে ওকে ফাইন কেমন লাগে টেস্টি ও চামচ টাকা নিয়ে চেটে যাচ্ছে খুব সুন্দর আমি সাইডাতে দাও টেস্টি না টেস্টি ইয়ামি আমি গালা দেবো না ঠিক আছে জানি তো বুঝে কি হইছে জানি না খারাপ করছে না আরে তুমি একটু খাও আগে নাই যারা খাবে তাদেরকে অন্তত খাইয়ে দাও একটু। যারা খাবে তাদেরকে খাওয়াও না না ইয়ে তো বল তোর শান্তিতেই আমার শান্তি। কি রতন বল তোদের কেন আমার বদ দিয়েছে, ওকে দিবি যা, দে দে তুই দে। নিচে সব তো নিচে ঢালা হয়ে গেল এলা তুমি লাও খেয়ে নিচ্ছি আমি তো দেখো কেক কাটার শেষে একবারে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। প্রথমে বাচ্চাগুলোকে খাওয়ানো চলছে আর সাথে বড়োদেরকেও দু একজনকে দেওয়া হচ্ছে পরপর। বেশি লোকজন ছিল না, পাড়ার তো কেউই না, শুধু আমাদের নিজেদেরই মধ্যে কয়েকজন। তো এটাই মানে এদের এই খাওয়া দাওয়াগুলোই হচ্ছে। তো চলো দেখতে থাকো, আর ভিডিও বেশি বড় না, শেষ হয়ে যাবে এখনই। তো দেখতে থাকো, একটু মানে অল্পের ছোট করেই একটু দেখালাম। আর এটা আমি খেতে বসেছি তাই একটু খাওয়াটাও সেবার শেয়ার করলাম। পোলাও, সোয়া চিলি, মাঝখানে একবার চিলি চিকেন বলে দিয়েছিলাম, তো ওটার জন্য সরি। আর কি বলো তো, ভিডিও বেশি বড় করিনি, আজকে ছোট করেই একটা ভিডিও শেয়ার করলাম। করবো না ভেবেছিলাম, তারপরে ভাবলাম না, বাবা মায়ের যখন হচ্ছে একবার শেয়ারই করি, সেই কারণেই করলাম। তো দেখতে থাকো, ভালো লাগবে। তো ভবিষ্যতে আমার ইউটিউবের পাতায় থেকে যাবে, বেশ একটা ভালো লাগবে, যখন কোনো সময় দেখতে ইচ্ছে হবে দেখতে পারবো। সেই কারণে ছোট হলেও মানে ভিডিওটা করলাম, নইলে ভিডিওটা করার সেরকম ইচ্ছে ছিল না। তো চলো, বিশেষ কোনো তো মেনুও হয়নি, অল্পের মধ্যে কিন্তু সব কিছুই ভালো হয়েছিল। দেখো আমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে গেল, আর এখনও আমাদের এই যে বেঁচে আছে, এখানে পোলাও, এখানেও একটু আছে, আর এখানে মাংস আছে, চিকেন, এখানে চিকেন আছে। আর আমার মা আরও এক হাঁড়ি ভাত বসাবে বলেছিল, এই যে এখনও ভাত, দেখেছো, অর্ধেক হাঁড়ি ভাত। তো চলো এগুলো সব গুছিয়ে ফ্রিজে তুলতে হবে। আর মোটামুটি সেরকম কিছু নেই, টুকটাক। তো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করো, আর সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো দেখা হচ্ছে আবার নতুন একটা ভিডিওতে। তো আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট।